সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে 3 ফেজ ইউপিএস এর জন্য উপরের সমস্ত পরীক্ষাটি সম্পাদন করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন: প্রথম, সামনে এবং পিছনের পাউন্ড নিয়ন্ত্রণ এবং 3 ফেজ ইউপিএস এর সূচকগুলি শনাক্ত করুন। দ্বিতীয়, ইনপুট এবং আউটপুট ভোল্টেজ পরিমাপ করুন। তৃতীয়, ল্যাম্প লোড ব্যবহার করে লোড পরীক্ষা সঞ্চালন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস এবং সরঞ্জামগুলি সংগ্রহ করি। ট্রেনিজ টুল কিট একটি সেট। নাম্বার 2, 3 ফেজ ইউপিএস উইথ অপারেটিং ম্যানুয়াল একটা। ডিজিটাল মাল্টিমিটার উইথ প্রোবস একটা। সেফটি গ্লাভস এক জোড়া। কটন ওয়েস্ট একটা। ইনক্যান্ডেসেন্ট 230 ভোল্ট 100 ওয়াট তিনটে। পেন্ডেন্ট হোল্ডার তিনটে। কানেক্টিং ওয়্যার্স প্রয়োজন হিসাবে। হুকআপ ওয়্যার্স প্রয়োজন হিসাবে। নিরাপত্তা সতর্কতা। ধাপ 1, ইনপুট সরবরাহ সংযোগ করার আগে আর্থ কানেকশন গুরুত্বপূর্ণ, অতএব সঠিক আর্থ কানেকশন নিশ্চিত করুন। ধাপ 2, ইউপিএস অফ করার পরে ক্যাপাসিটরটি ডিসচার্জ করার জন্য ইউপিএস খোলার আগে 5 মিনিট অপেক্ষা করুন। ধাপ 3, ইনভার্টার চালু থাকা অবস্থায় টার্মিনাল ব্লকের কভার খুলে রাখবেন না। পদ্ধতি: টাস্ক 1, সামনে এবং পিছনের প্যানেল কন্ট্রোলগুলি শনাক্ত করুন। ধাপ 1, ইউপিএস এর স্পেসিফিকেশন নোট করুন এবং রেকর্ড করুন। পিছনের প্যানেলে সাধারণত ইনপুট পাওয়ার সংযোগ থাকে, যেখানে ইউপিএস মেইন পাওয়ার সাপ্লাই এর সাথে সংযুক্ত থাকে। ধাপ 2, সমস্ত ইন্ডিকেটর এবং ইন্ডিকেটর সহ ইউপিএস এর সামনের প্যানেলটি তৈরি করুন। সামনের প্যানেলে প্রায় একটি ডিসপ্লে স্ক্রিন বা এলসিডি প্যানেল থাকে, যা ইউপিএস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে, যেমন ইনপুট বা আউটপুট ভোল্টেজ, বর্তমান লোড, ব্যাটারির অবস্থা, অ্যালার্ম এবং সিস্টেমের অবস্থা। ধাপ 3, সামনের প্যানেলের প্রতিটি ইন্ডিকেটর এবং নিয়ন্ত্রণ শনাক্ত করুন এবং ট্যাবুলেশনে পর্যবেক্ষণ রেকর্ড করুন। সিরিয়াল নাম্বার 1, ইন্ডিকেটর এবং সুইচের নাম। ইনপুট সরবরাহ ইন্ডিকেটর। উদ্দেশ্য, এই ইন্ডিকেটরটি একটি এলইডি ইন্ডিকেটর যা যাচাই করে যে ইনপুট পাওয়ার সাপ্লাইয়ের 3টি পর্যায়ে উপস্থিত রয়েছে। নাম্বার 2, অনলাইন ইন্ডিকেটর। এই মোডে প্রধান সরবরাহ উপস্থিত থাকে এবং ইউপিএস ক্রমাগত ইনকামিং এসি পাওয়ারকে ডিসিতে রূপান্তরিত করে এবং তারপরে আবার এসিতে রূপান্তরিত করে সংযুক্তের ডিভাইসগুলিতে একটি স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত আউটপুট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি প্রদান করে। নাম্বার 3, অন ব্যাটারি ইন্ডিকেটর। যখন ব্যাটারি চালু ইন্ডিকেটরটি আলোকিত হয়, তখন সংযুক্ত ডিভাইসগুলিতে বিদ্যুৎ সরবরাহ করতে ইউপিএস তার অভ্যন্তরীণ ব্যাটারি সিস্টেম থেকে শক্তি টেনে নেয়। এই ব্যাকআপ পাওয়ার উৎসটি অপারেশনের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করে এবং পাওয়ার বিভ্রাট বা ঝামেলার সময় ডাউন টাইম প্রতিরোধ করে। নাম্বার 4, ওভারলোড ইন্ডিকেটর। ওভারলোড ইন্ডিকেটরটি আলোকিত বা ফ্ল্যাশ করে নির্দেশ করে যে ইউপিএস বর্তমানে একটি ওভারলোড অবস্থার সম্মুখীন হচ্ছে। এটি ঘটে যখন সংযুক্ত ডিভাইসগুলির দ্বারা টানা মোট শক্তি ইউপিএস এর সর্বোচ্চ রেট করা ক্ষমতাকে ছাড়িয়ে যায়। নাম্বার 5, ফল্ট ইন্ডিকেটর। ইউপিএস দ্বারা শনাক্ত করা ত্রুটি এবং অস্বাভাবিক অবস্থার উপস্থিতি নির্দেশ করতে ফল্ট ইন্ডিকেটর আলোকিত বা ফ্ল্যাশ করে। এই ত্রুটিগুলির মধ্যে বিভিন্ন সমস্যা অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন অভ্যন্তরীণ উপাদান বৈধতা, সার্কিট ত্রুটি বা পরিবেশগত কারণ যা ইউপিএস অপারেশনকে প্রভাবিত করে। নাম্বার 6, ব্যাটারি চার্জ স্তর ইন্ডিকেটর। ব্যাটারি ইন্ডিকেটর ইউপিএস ব্যাটারিতে অবশিষ্ট চার্জের বর্তমান স্তর প্রদর্শন করে। যখন ব্যাটারি চার্জের স্তর একটি নির্দিষ্ট থ্রেশহোল্ডের নিচে নেমে আসে, তখন সূচকটি আলোকিত হতে পারে বা ফ্ল্যাশ করে ব্যাটারির কম অবস্থান নির্দেশ করতে পারে। নাম্বার 7, ব্যাটারি বাইপাস ইন্ডিকেটর। ব্যাটারি বাইপাস ইন্ডিকেটর ব্যবহারকারীদের জানাতে সাহায্য করে যখন ইউপিএস বাইপাস মোডে কাজ করে, যেখানে লোডটি ইউপিএস এর অভ্যন্তরীণ ব্যাটারি সিস্টেমের মধ্যে দিয়ে না গিয়ে সরাসরি মেন ইউটিলিটি সরবরাহ দ্বারা চালিত হয়। নাম্বার 8, লোড অন ইউপিএস ইন্ডিকেটর। লোড অন ইন্ডিকেটর উপস্থিতি ব্যবহারকারীদের আশ্বস্ত করে যে ইউপিএস কার্যকারী এবং সংযুক্ত লোডগুলিতে শক্তি সরবরাহ করার জন্য সঠিকভাবে কনফিগার করা হয়েছে। নাম্বার 9,
ইউপিএস অন বা অফ বাটন। অন বা অফ বাটনটি ইউপিএস ইউনিটে প্রধান পাওয়ার সাপ্লাই নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। বাটন টিপলে ইউপিএস সক্রিয় বা নিষ্ক্রিয় হয়। ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী ইউনিট চালু বা বন্ধ করার অনুমতি দেয়। ধাপ 4, ট্যাবুলেশনে পিছনের প্যানেলের সুইচ এবং কানেক্টরগুলি শনাক্ত করুন এবং রেকর্ড করুন। সিরিয়াল নাম্বার 1, সুইচ এবং কানেক্টরের নাম। ব্যাটারি টার্মিনাল। উদ্দেশ্য: সাধারণত ইউপিএস এর ব্যাটারিগুলি পজিটিভ, প্লাস বা লাল রং এবং একটি নেগেটিভ বা কালো রঙের টার্মিনাল দ্বারা চিহ্নিত ব্যাটারি টার্মিনালগুলির মাধ্যমে ইউপিএস এর পিছনের দিকে সংযুক্ত থাকে। নাম্বার 2, ইনপুট টার্মিনাল। 3টি পর্যায়ের প্রতিটির জন্য ইনপুট টার্মিনাল রয়েছে, আর, ওয়াই এবং বি। এই টার্মিনালগুলি আগত এসি পাওয়ার সাপ্লাইয়ের সংশ্লিষ্ট পর্যায়গুলির সাথে সংযোগ করে। উপরন্তু নিরপেক্ষ সংযোগের জন্য টার্মিনাল থাকবে এন। নাম্বার 3, আউটপুট টার্মিনাল। 3টি পর্যায়ের প্রতিটির জন্য আউটপুট টার্মিনাল রয়েছে, আর, ওয়াই এবং বি। এই টার্মিনালগুলি লোড টার্মিনালের ইনপুটে সংশ্লিষ্ট পর্যায়গুলির সাথে সংযোগ স্থাপন করে। উপরন্তু নিরপেক্ষ সংযোগের জন্য টার্মিনাল থাকবে এন। নাম্বার 4, ইনপুট সুইচ। একটি 4 পোল সার্কিট ব্রেকার এমসিবি এর 4টি সুইচিং মেকানিজম রয়েছে, যা নিরপেক্ষ কন্ডাক্টরের সাথে একই সাথে 3টি ফেজ আর, ওয়াই এবং বি খুলতে বা বন্ধ করতে পারে। ইনপুট সুইচ ইনকামিং ইউটিলিটি পাওয়ার উৎস থেকে ইউপিএস সম্পূর্ণ বিচ্ছিন্ন করার অনুমতি দেয়। জরুরি বা রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ইনপুট সুইচটি দ্রুত এবং নিরাপদে ইউপিএসে পাওয়ার বন্ধ করার একটি উপায় সরবরাহ করে। নাম্বার 5, আউটপুট সুইচ। ইনপুট সুইচের মতোই আউটপুট সুইচটিও একটি 4 পোল সার্কিট ব্রেকার এমসিবি, যা সংযুক্ত ক্রিটিক্যাল লোড থেকে ইউপিএসকে বিচ্ছিন্ন করার একটি উপায় প্রদান করে। এই বিচ্ছিন্নতা রক্ষণাবেক্ষণ এবং পরিষেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিবিদদের সরাসরি বৈদ্যুতিক সার্কিটের সংস্পর্শে আসার ঝুঁকি ছাড়াই নিরাপদে ইউপিএস বা সংযুক্ত সরঞ্জামগুলিতে কাজ করার অনুমতি দেয়। নাম্বার 6, ব্যাটারি ফিউজেস। ব্যাটারি সার্কিটের মধ্যে শর্ট সার্কিট বা অন্যান্য বৈদ্যুতিক ত্রুটি ক্ষেত্রে ফিউজটি উড়ে যাবে বা ট্রিপ করবে, কারেন্ট প্রবাহ বাধা দেবে এবং ব্যাটারি এবং সংশ্লিষ্ট উপাদানগুলির ক্ষতি রোধ করবে। নাম্বার 7, ম্যানুয়াল বাইপাস সুইচ। ইউপিএস সিস্টেমকে বাইপাস করে সুইচটি বৈদ্যুতিক শক্তিকে সরাসরি ইনপুট উৎস থেকে আউটপুট লোডে প্রবাহিত করার অনুমতি দেয়। ইউপিএস রক্ষণাবেক্ষণ বা পরিষেবার জন্য অফলাইন থাকা অবস্থায়ও বিদ্যুৎ সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করে। রিক্যাপ: এই ভিডিওতে আমরা কিভাবে তা আলোচনা করেছি। 3 ফেজ ইউপিএস এর সামনে এবং পিছনের পাউন্ড নিয়ন্ত্রণ এবং সূচকগুলি শনাক্ত করুন। দেখার জন্য ধন্যবাদ।